এই যে বাংলাদেশি খেলোয়াড়রা এখন আস্তে আস্তে করে ফিরতেছে। এমন ললিতা বলে ডাকে, ঠিক জানি না নাম কি, এটা কি কোনো স্লেজিং করতেছে কিনা, এটা উচিত কিনা আমি জানি না, হতে পারে মেয়েটার নাম ললিতা। আসতেছে বাংলাদেশি খেলোয়াড়গুলো, আর ওই যে মালয়েশিয়ান গুলো এখন এখানে দাঁড়ায় দাঁড়ায় ফটোশুট করছিল। ভাগ্যটা আসলে ভাই অত্যন্ত খারাপ ছিল যে বাংলাদেশ এত ভালো খেলার পরও জিততে পারে নাই। কি ডাকতেছে দর্শকরা, হয় যে এটাকে এক প্রকার স্লেজিং। খেলা দেখে বলে ভাল লাগছে, এটাকে আমি মোটেও সমর্থন করি না। এটা ক্রাশ ভাই, ক্রাশ কোনটা? ওই যে মালয়েশিয়ান গ্রুপ অন্যদিকে যাচ্ছে, আর এই যে বাংলাদেশি গ্রুপ এরা খুব চেষ্টা করছিল। আমার মনে হয় তাদেরকে আমাদের অনেক বেশি সমর্থন দেওয়া উচিত। যাই হোক, দেশীয় ফুটবলের উন্নতি হোক, আমরা যারা দর্শক আছি আমাদের সেটাই চাওয়া। এত ভালো খেলার পরও ভাই হাইরা গেল, মাইনে দিতে পারতেছি না। অ্যাটলিস্ট যদি ড্র দেখতে পারতাম তাও ভাল লাগতো, মুন্ডার মধ্যে একটা শান্তি কাজ করতো, পারলাম না। এই যে বাংলাদেশি খেলোয়াড়রা আস্তে আস্তে করে ড্রেসিং রুমে ফিরতেছে। কিভাবে স্লেজিং করতেছে, আপনার একটা পাগলা বলতে দাঁড়া গেছে খেলা দেখতে এখানে একজন খেলোয়াড় আসতেছে, কি করে যায় না, একজন ভক্ত হয়তো বা কিছু একটা দিছে, এই যে ভাই ওনাকে কিছু একটা দিছে, যায় না কি দিছে। লোক আছে, হ্যাঁ ওই যে স্বপ্না আফ্রিদা একদম পিছিয়ে, এটা ছিল ক্যাপ্টেন, এরপর মনিকা। ব্যাড লাক বাংলাদেশ, তবে বাংলাদেশ ফুটবলের উন্নতি হোক, উন্নতি হবে ইনশাআল্লাহ, আমি বিশ্বাস করি। বাংলাদেশ ফুটবল যেভাবে এগোচ্ছে, আমি চাই যে পরবর্তী সরকার বাংলাদেশের যারাই আসুক না কেন, বাফুফের সভাপতি হিসেবে তাবিদ আউয়াল থাকুক, আর ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বে যদি যে আসিফ মাহমুদ শরীফ ভুইয়া যদি তিনি থাকে, আমি বিশ্বাস করি বাংলাদেশ ফুটবলের উন্নতি হবে খুব শীঘ্রই, খুব ভালো অবস্থানে ফুটবল চলে যাবে। এখন চলে যাই, তবে বেশি ভালো লাগছে খেলাটা দেখে, জিততে পারলে ভালো লাগতো, আর যদি ড্র করতো অ্যাটলিস্ট তাতেও মনে একটা শান্তি থাকতো।